আমরা চলে গিয়েছিলাম ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার বৈদ্যনাথ ধাম মন্দিরে। এই পথ দিয়ে আমরা মন্দিরের সিংহদুয়ারে পৌঁছলাম। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি বলেছিলেন যোগাযোগ করতে, তা আমরা যথারীতি তার সাথে যোগাযোগ করি এবং তিনি তার লোক পাঠান। এই হলো মন্দির চত্বরের ভেতরের দৃশ্য। ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ও 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে সতীর মায়ের হৃদয় পড়েছিল। সতী মা এখানে জয় দুর্গা নামে পরিচিত। বৈদ্যনাথ হলো তার ভৈরব। এখানে দুটি পদ্ধতিতে পুজো দেবার ব্যবস্থা আছে। একটি হলো জেনারেল লাইন ও আরেকটি হলো ভিআইপি লাইন। ভিআইপি লাইনের মূল্য জনপ্রতি 300 টাকা। এই ভিআইপি লাইনের পাস আপনাদেরকে যে পুরোহিত আছে উনি ব্যবস্থা করে দেবেন। আমরা ভিআইপি লাইনের পাস নিয়েছিলাম এবং আমাদের পুরোহিত তার ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের আজকের এই ভিডিওটি মূলত আপনারা বৈদ্যনাথ ধামে এসে কীভাবে পুজোর জন্য যোগাযোগ করবেন এবং মন্দিরে পুজোর পথ পরিক্রমা সম্পূর্ণ করবেন পূর্ণ বিবরণ সহ গর্ভগৃহে বৈদ্যনাথ দর্শন কেন্দ্র করে সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছে। আমাদের পণ্ডিত কেডি মিশ্রা তার লোক পাঠাতে দেরি করেছিল বলে আমরা আশেপাশে যে 21টি মন্দির ছিল তার মধ্যে 2-1টি মন্দির আমরা দর্শন করি। এরপর পণ্ডিতজির লোক চলে আসেন এবং তিনি আমাদের কপালে তিলক কেটে দেন। ভিআইপি পাস কালেক্ট করে এই পথ দিয়ে গিয়ে ভিআইপি পাসটি জমা দিই। আমরা তারপর ভিআইপি লাইনের উদ্দেশ্যে যাই। বৈদ্যনাথ ধামের একটি সংক্ষিপ্ত পৌরাণিক ইতিহাস হলো, রাবণ প্রচণ্ড শিবভক্ত ছিলেন এবং রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বললেন যে তুমি কি বর চাও। রাবণ বললেন যে আপনি আমার সাথে লঙ্কায় চলুন। শিব তাতেই রাজি হয়ে গেলেন, কিন্তু বললেন যে আমি যেতে পারি, কিন্তু এই কৈলাস থেকে লঙ্কায় আমায় নিয়ে যাওয়ার পথে তুমি আমাকে আর কোথাও নামাতে পারবেন না, আমাকে একবারে নিয়ে যেতে হবে। তো রাবণ তাতেই রাজি হলেন। এইদিকে অন্যান্য দেবতারা তো তাতে প্রচণ্ড চিন্তায় পড়ে গেলেন। আর এইদিকে এই যে জেনারেল আর ভিআইপি দুটি লাইন একত্রিত হয়ে বাবার গর্ভগৃহে এগোচ্ছে। এতক্ষণ আপনাদের যে পৌরাণিক কাহিনীটি শোনাচ্ছিলাম আমি আবার ফিরে আসলাম সেখানে। তো সেখানে বলছিলাম আমি যে চিন্তায় পড়ে গিয়েছিলেন সমস্ত দেবতারা যে শিব যদি কৈলাস থেকে চলে যান তাহলে শিবহীন কৈলাস না হলে তো চলবে না, পুরো সৃষ্টিগত ধ্বংস হয়ে যাবে। তারা তখন ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন বরুণদেবকে বললেন তুমি এর একটা বিহিত করো। বরুণদেব তখন এমন অবস্থা করলেন যে রাবণ প্রকৃতির ডাকে সাড়া দিতে শিবকে তার মাথা থেকে নামাতে বাধ্য হলেন এবং সেটা তিনি নামিয়েছিলেন এইখানে, এই দেওঘরে। এই দেওঘরে নামানোর ফলে শিবকে তার আর এখান থেকে তুলতে পারেননি, কারণ শিব বলেছিলেন আমাকে যেখানেই নামাবে আমি সেখানেই প্রতিষ্ঠিত হব। তো তার ফলে এই দেওঘরে শিব এখানে প্রতিষ্ঠিত হলেন। তার আর রাবণের সাথে লঙ্কায় যাওয়া হলো না এবং রাবণ তাতে রেগে গিয়ে শিবের যে লিঙ্গ তার উপরে সজোরে আঘাত করেন এবং শোনা যায় যে দেওঘরে শিবলিঙ্গে সেই রাবণের সজোরে আঘাতের যে 5 আঙুলের ছাপ সেই ছাপটি নাকি রয়েছে। তো এই দেওঘরের
শিবলিঙ্গকে রাবণেশ্বর শিবলিঙ্গও বলা হয়। আর এই দেবঘরে শিবলিঙ্গ সকল অসুখের নিরাময় করে। এখানে মনোকামনা করলে মানুষ সুস্থতা লাভ পান। এছাড়া মানুষের সমস্ত মনোকামনা ইনি পূরণ করেন। সেই কারণে এই শিবকে বলা হয় বৈদ্যনাথ, অর্থাৎ সমস্ত রোগের হরণকারী। আর তার সাথে বলা হয় মনোকামনা শিব। যে মন্দিরটি রয়েছে পার্বতীর মন্দিরের, দুটি মন্দিরের মধ্যে জোর বাঁধার প্রথা প্রচলিত আছে। এখানে দম্পতিরা আসে, জোর বাঁধলে তাদের দাম্পত্য জীবন অটুট হয়। এই রকম বিশ্বাস নিয়ে সবাই এখানে আসেন। বৈদ্যনাথ মন্দিরের চারিপাশে আরও অনেকগুলো মন্দির আছে, 21টি শোনা আছে, 21টি, কিন্তু আমাদের দেখা হয়নি। তার মধ্যে মহাকাল মন্দির, গণেশ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, ভৈরব মন্দির, বজরংবলী মন্দির, বগলা মন্দির, সূর্য মন্দির, আরও অনেক কিছু আছে, সবটার নামটা জানা হয়ে ওঠেনি। আমাদের পুজো দেওয়ার শেষে আমরা বাইরে যখন বেরিয়ে আসি, এইটি হচ্ছে সেই গাঠবন্ধনের ব্যবস্থা তৈরি হচ্ছে। ব্রাহ্মণ আমার আঁচলে ওই গাঠবন্ধনের সুতোটি বাঁধছিলেন, যেটি বাবার মন্দিরের থেকে মায়ের মন্দির পর্যন্ত যাবে। তা এটাকে তার আগে তার ব্যবস্থা করতে হয়। পুজো পাঠ করে দেওয়ার পরে, মন্ত্রপাঠ করে দেওয়ার পরেই ওই প্রথাটি করা হয়। তারই ব্যবস্থা চলছে। আমাদের দুজনের হাত নিয়ে এই যে সুতোটি রয়েছে, মানে এই যে গাঁটের যে দড়িটি দেখছেন, আমাদের হাতে দেওয়ার পরে মন্ত্র অভিভূত করে শুদ্ধ করছেন। তারপরেই যাবে বাবার মন্দির থেকে মায়ের মন্দির পর্যন্ত বাঁধতে। সেখানেও আমরা থাকবো, আমাদের দুজনকে লাগবে। প্রথম ব্রাহ্মণ অনেকক্ষণ ধরে আমাদের মন্ত্রপাঠ করছিলেন। মন্ত্রপাঠ শেষ হয়ে যাওয়ার পর আমাদের দুজনকে নমস্কার করতে বলেন, এবং নমস্কার করার পরে যিনি আমাদের এই গাঠবন্ধনটি বাঁধবেন বাবার মন্দির থেকে মায়ের মন্দির পর্যন্ত, তার হাতে তুলে দেওয়া হলো। তিনিও আবার আমাদের দুজনের হাতে ধরতে বললেন। হয়তো নিয়ম আছে, আমরা দুজনেই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়, আর উনি সেটাকে গুটিয়ে নেন ওনার সুবিধার মতন, যাতে বাবার মন্দির থেকে মায়ের মন্দির পর্যন্ত উনি বাঁধতে পারেন। এরপরেই চলে গেলাম সতী মায়ের পুজো দিতে। তো পূজা সামগ্রী নেওয়ার পর মায়ের মন্দিরে প্রবেশ করি।
সতী মায়ের সম্পর্কে কিছুক্ষণ আগেই আপনাদের বলেছিলাম। 51 পীঠের মধ্যে একটি পীঠ, এখানে মায়ের হৃদয়ে পড়েছিল। এখানে পার্বতী জয় দুর্গা নামে পরিচিত। এরপরে আমরা লাইন দিয়ে ধীরে ধীরে এগোই মাকে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার সময় আমাদের ব্রাহ্মণটি সবসময় আমাদের গাইড করে দিচ্ছিল, এখানে কি করব ওখানে কি করব। তারপরে পুজো দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে আসি আমাদের গাঠবন্ধনের জন্য। আবার ওখানে আমাদের ডাকলেন, যেখান থেকে বাবার মন্দির থেকে মায়ের মন্দির পর্যন্ত যাব, কারণ ওখানে আমাদের থাকতে হবে। গাঠবন্ধনের সুতোটি আমাদের দুজনকে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর এরপর আমাদের দুজনের হাতে উনি ধরিয়ে দেন। প্রথমে ওকে থাকতে বলে, তারপরে আমাকে পিছনে থাকতে বলে। দুজনকে ধরে ধরে এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরে। সেই গানটি করছিলেন ব্রাহ্মণ। এই আমরা প্রস্তুত হয়ে গেলাম। এরপরেই আমরা ওম নমঃ শিবায় বলতে বলতে এগিয়ে গেলাম মায়ের মন্দিরে। আমাদের ব্রাহ্মণ দুজন ছিলেন যে আমাদের সাহায্য করছে। অবশেষে মায়ের মন্দির পর্যন্ত আমরা দুজনেই পৌঁছে গেলাম। ওর সাথে ছিলেন আমাদের ব্রাহ্মণ দুজন। এরপরে ওনার হাতে তুলে দেওয়া হলো যাতে উনি উপরে বেরিয়ে যেতে পারেন। আমাদের পুজো সম্পূর্ণ হলো। उनके हाथ में दो बाबू। हाँ सर भाई इसमें मायर मंदिर ঘাটবন্ধন। আর এটা হলো সতী 51 পীঠের মধ্যে একটি, যেখানে দেবীর হৃদয়ে পড়েছিল। সেখানে ওই যেরকম উঠছে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ বৈদ্যনাথ ধাম। আর এই হলো সতী 51। কাজ কমপ্লিট করার পর আমরা চলে আসি আরও কিছু পুজোর সম্পূর্ণ করার জন্য। তো আপনারা আগেই দেখেছিলেন, প্রথমে বাবার মন্দিরে পুজো দিই গর্ভগৃহে, তারপর গাঠবন্ধনের জন্য মন্ত্রপাঠ করে মন্ত্র অভিহিত করে গাঠবন্ধনটি ব্রাহ্মণের হাতে তুলে দিই, যিনি আমাদের বাবার মন্দির থেকে মায়ের মন্দির পর্যন্ত বাঁধবেন। তারপরে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে আসার পরে আবার গাঠবন্ধনের কাজ কিছু বাকি ছিল, যেটা কমপ্লিট করার পর আমরা এখন এখানে এসে
বসি দুজনে মিলে বাদবাকি পুজো সম্পূর্ণ করার জন্য। বৈদ্যনাথ ধামের পুজো দেওয়ার ভিডিওটি এই পর্যন্তই রইল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক আর কমেন্ট তো অবশ্যই করবেন। পরবর্তী এপিসোডে আমি নিয়ে যাব আপনাদের বাসুকীনাথের উদ্দেশ্যে।